হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো দেখো, আজকে আমি তোমাদের কাছে যে 6 সেপ্টেম্বর 2025 এই পেপার, সেই ডেটের কর্মসংস্থান পেপারটা নিয়ে তোমাদের ডিসকাস করার জন্য চলে এসেছি। তো সকলকে বলবো ভিডিওটি পুরোটা দেখার জন্য, এতে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো প্রথমেই দেখো, যেটা আজকের মেন হেডলাইন সেটা তোমাদের বলেই দেওয়া আছে কি না, তোমাদের হচ্ছে যে স্কুলে যে গ্রুপ ডি এবং যে ক্লার্ক গ্রুপ সি, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হবে 16ই সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, 16ই সেপ্টেম্বর থেকে চলবে তোমাদের 31শে অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, তো শূন্যপদ কত বলে দিয়েছে দেখো, শূন্যপদ তোমাদের কত বলে দিয়েছে দেখো, 2989টি, প্রায় 3000-এর কাছাকাছি। সেটা হচ্ছে তোমার ক্লার্ক সি, এবং এবার তোমাদের হচ্ছে যে গ্রুপ ডির জন্য প্রায় 5000-এর উপরে এখানে ভ্যাকান্সি আছে। ঠিক আছে, তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তোমাদের যে যে কি কি তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলোর জন্য তোমাদের এখানে সেটা আমার আগে থেকে বলা বলা ছিল। তো এখানে দেখো, সেটা আরেকটা বলে দেওয়া আছে এখানে, এলিজিবল ক্রাইটেরিয়া নতুন করে বলে দেওয়া হচ্ছে। সেটা বলছে যে তোমাদের 8 পাস এবং মাধ্যমিক পাস। ঠিক আছে, এইগুলো হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নর্মাল তো সাধারণত 8 পাস হলে তোমরা গ্রুপ ডির জন্য, ঠিক আছে, গ্রুপ ডির জন্য তোমাদের 8 পাসের জন্য গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবে, এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং গ্রুপ সি যেটা ক্লার্কের জন্য, সেটার জন্য তোমাদের মাধ্যমিক হলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। ওকে, তো এরপর দেখো 7 নম্বর পাতাতে আমি চলে এসেছি। 7 নম্বর পাতাতে পুরো একদম পেজটা জুড়ে কিন্তু ডিটেলস এখানে অ্যানালাইজ করা হয়েছে। ঠিক আছে, তো সেটাই দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে আমি মার্ক করে দিলাম পুরো 7 নম্বর পেজে, পুরো পেজটা জুড়ে এখানে দেখো বলা হয়েছে। ঠিক আছে, তো একই ব্যাপার তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই কিন্তু এখানে মানে যে তপশিলি জাতি এবং অন্যান্য বেলাতে যে 5 বছরের বয়সে ছাড়টা থাকে, সেই ছাড়টা ছেড়ে, এবং নর্মাল জেনারেলদের জন্য 18 থেকে 40 বছরের মধ্যে। ঠিক আছে, তো এটাই ছিল। এবং দেখো এখানে তোমাদের কি কি বলা হয়েছে না, তোমাদের ক্লার্কের বেলায় যেভাবে সিলেকশনটা হবে, ঠিক আছে, সিলেকশনটা হওয়ার জন্য গ্রুপ ডি বেলায় প্রার্থী ভাষায় কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে 45 নম্বরে, এবং তোমাদের অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্সের জন্য তোমাদের কত থাকবে না, এক্সপিরিয়েন্সের জন্য থাকবে তোমাদের আরও 5 নাম্বার। ঠিক আছে, তো কি কি সাবজেক্টের পরীক্ষা হবে দেখো, জেনারেল নলেজ থাকবে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নাম্বার, এবং অ্যারিথমেটিক্স থাকবে 15 নাম্বার। একইভাবে তোমাদের যে ক্লার্ক আছে, ক্লার্কের বেলা হচ্ছে তোমাদের 60 নম্বরের পরীক্ষা হবে, এবং একাডেমিক্স করে থাকবে 10 নম্বর, এবং 5 নম্বর থাকবে তোমাদের এক্সপিরিয়েন্স, এবং 10 নম্বর থাকবে তোমাদের কি না ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিং এর জন্য সেখানে কিছু মার্কস দেওয়া আছে। ঠিক আছে, 15 নাম্বার। তো এক্ষেত্রে দেখো, তোমাদের কি বললাম যে তোমাদের যেখানে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার জন্য তোমাদের কিন্তু যে সাবজেক্টগুলো থাকবে সেটা তোমাদের একই, তোমার জেনারেল নলেজ থাকবে 15 নাম্বার। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 নাম্বার। আচ্ছা, এরপর তোমাদের থাকছে জেনারেল নলেজ থাকবে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 নাম্বার, ইংলিশ থাকবে 15 নাম্বার, অ্যারিথমেটিক্স থাকবে 15 নাম্বার। ঠিক আছে, তো এই সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে, এবং পরীক্ষা হওয়ার পরে একাডেমিক্স করে তোমাদের 10 নাম্বার থাকবে, এবং মাধ্যমিক যে প্রথম বিভাগ হলে সেটা তোমার 10 নাম্বার থাকবে, দ্বিতীয় বিভাগ হলে 8 নাম্বার, তৃতীয় বিভাগ হলে 6 নাম্বার। মানে এইভাবে নাম্বারটা কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে, তো যে যে ডিভিশনে পাস করেছো সেই ডিভিশনের ক্ষেত্রে এখানে কিন্তু নাম্বারটা তোমরা এখানে পাবে। ঠিক আছে, এবং তোমাদের একাডেমিক্স কোডের ক্ষেত্রে তোমাদের এভাবেই হবে, এবং মেরিট লিস্ট এভাবেই তৈরি হবে। ঠিক আছে, তো আশা করি বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে পেরেছো, এবং কোথাও যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটা কেমন লাগছে সেটাও তোমরা জানাতে পারো কমেন্টে। আচ্ছা, এরপর দেখো তোমাদের কিভাবে তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে। অ্যাপ্লাই করার জন্য কিন্তু দেখো, এটা যে নিচের দিকে আছে, হ্যাঁ, অ্যাপ্লাই করতে গেলে তোমাদের 16ই সেপ্টেম্বর থেকে তোমাদের এখানে যে ডেটটা দিয়ে দিয়েছে দেখো, মার্ক করে দিলাম 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লাই চলবে। ঠিক আছে, এবং ওয়েবসাইট দেখো, এই যে ওয়েবসাইটে দেওয়া আছে, এই যে জুম করে দিলাম, ওয়েবসাইটে www.westbengal তোমাদের ssc.com, এই যে ওয়েবসাইটে গিয়ে তোমরা কি করবে না, একটা রঙিন ফটো এবং সিগনেচার দিয়ে তোমরা একটা ফর্ম ফিল আপ এখানে করবে। ঠিক আছে, করতে পারবে। ওকে, এবং দেখো পরীক্ষার ফিস কত বলা আছে, পরীক্ষার ফিস ব্যবস্থা তোমাদের যে টাকাটা লাগবে সেই টাকাটা কিন্তু তোমাদের কিন্তু এখানে অনলাইন জমা করতে হবে। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এরপর দেখো, এরপর যে তোমাদের রয়েছে কেন্দ্রীয় সংস্থাতে কিন্তু সুপারভাইজারের পোস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে, এই যে কেন্দ্রীয় সংস্থাতে প্রায় 1,500-এর উপরে তোমাদের মানে ভাইজার ভ্যাকান্সি বেরিয়েছে। এবং দেখো কি বলা আছে না, তোমাদের পাওয়ার গ্রিড অপারেশন অফ ইন্ডিয়া, ফিল্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, সিভিল, এবং সুপারভাইজার সিভিল, ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যাল, এইসব পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে। এবার দেখো কোন পোস্টের জন্য কি কি তোমাদের লাগছে। প্রথমে দেখো, যেটা তোমরা ইলেকট্রিক্যালের জন্য তোমাদের কি বলেছে না, পাওয়ার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল। তো দেখো এখানে তোমাদের এবারে কি বলা হয়েছে না, তোমাদের সিভিলে ফিল্ড ইঞ্জিনিয়ারিং সিভিলের জন্য তোমাদের ডিগ্রি কোর্স পাস করতে হবে সিভিলে, এবং তোমাদের 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা তোমাদের কিন্তু থাকতে হবে, এবং বয়স হতে হবে 29 বছরের মধ্যে। ঠিক আছে,
এক্ষেত্রে তোমাদের মাইনে কিন্তু 30 থেকে প্রায় 1 লাখের ওপর, 1,20,000 মতো এখানে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে এবং তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে 198টি, ঠিক আছে? তো এই ছিল ডিটেলস। আচ্ছা, এরপর দেখো, এরপর 4 নম্বর পাতাতে একদম ডিটেলসে বলে দেওয়া আছে, তো সেটাই আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি। তো এখানে দেখো তোমাদের কেন্দ্রীয় সংস্থার সুপারভাইজারের পোস্টের জন্য এখানে যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল তার মধ্যে দেখো, এবার দেখো যেটা বলেছে ইলেকট্রিক্যাল, ঠিক আছে? ইলেকট্রিক্যালের জন্য তোমাদের যে 50% নাম্বার পেতে হবে, ইলেকট্রিক এবং ইলেকট্রিক্যাল যে তোমাদের হচ্ছে যে ডিপ্লোমা থাকতে হবে। এবং দেখো ফিল্ড সুপারভাইজারের জন্য এখানে কিন্তু সিভিল চেয়েছে, বয়সটা কিন্তু সবেতে কিন্তু 29 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে? অ্যাপ্লাই করতে গেলে তোমাদের 17 সেপ্টেম্বরের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এই যে ওয়েবসাইটটা এখানে মার্ক করে দিলাম, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। ওকে, তো এটাই ছিল ডিটেলস এবং ফিস কোনো রকম কিছু লাগছে না, তপশিলি এবং তপশিলি, প্রতিবন্ধী এবং এদের জন্য কোনো রকম ফিস লাগছে না এবং বাকিদের জন্য 300 টাকা করে লাগছে। 17 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করে ফেলতে হবে। তো এরপর দেখো, এরপর তোমরা সকলেই জানো যে এসএসসিতে যে তোমাদের অযোগ্যদের তালিকা ছিল, সেই তালিকাতে কিন্তু তোমাদের এখানে আরও যে 1804 জনের এখানে কিন্তু আরও অযোগ্যদের কিন্তু নামের তালিকা এখানে কিন্তু বেরিয়েছে, ঠিক আছে? তো সেটাই এখানে কিন্তু এই পেপারে দেওয়া হয়েছে। তো এরপর দেখো, এরপর 3 নম্বর পাতাতে চলে এলাম। এরপর 3 নম্বর পাতাতে একদম ডিটেলসে বলে দেওয়া আছে, এই যে মার্ক করে দিচ্ছি তোমাদের, দেখে নিতে পারো, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের যে বলা হয়েছে যে দেখো যে বের করেছিল যে অযোগ্যদের তালিকা, সেই তালিকায় কিন্তু রোল নম্বর, নাম থাকলেও প্রার্থীদের বাবা মা এবং স্কুলের নাম কিন্তু ওরকম কিন্তু ছিল না, ঠিক আছে? তো সেক্ষেত্রে দ্বিতীয়বার আরেকটি কিন্তু লিস্ট বার করা হয়েছিল। এখানে প্রায় 2160 জনের এখানে সেকেন্ড লিস্টে তোমাদের যে সেকেন্ড স্লেট অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছিল, তার মধ্যে নবম এবং দশম পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 1140 জন, ঠিক আছে? যার মধ্যে 1020 জন ছিল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর। কিছু অযোগ্য প্রার্থী তোমাদের উভয় পরীক্ষার জন্য দরখাস্ত করেছিল এখানে এবং তাদের মামলাও কিন্তু তারা করতে চেয়েছিল, ঠিক আছে? সেক্ষেত্রে যোগ্যতা তাদের দাবি ছিল, অযোগ্য যে যারা স্কুল সার্ভিসে বার করেছে তালিকা, তাহলে যোগ্যদের কেন পরীক্ষা আবার দিতে হবে, ঠিক আছে? সেটারই কিন্তু এখানে মামলা কিন্তু করার সিদ্ধান্ত জানানো হয়েছিল। তো স্কুল সার্ভিস কমিশন এখানে জানানো হয়েছে যে নবম দশম পরীক্ষা কিন্তু কোনোরকমভাবে পিছোচ্ছে না। 7ই সেপ্টেম্বর তোমরা সকলেই জানো, 7ই সেপ্টেম্বর এখানে পরীক্ষা হচ্ছে এবং তোমাদের 14 সেপ্টেম্বর পরীক্ষা হচ্ছে। ওয়েবসাইটে এখানে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? সেটারই এখানে আপডেট দেওয়া হয়েছে, তো সেটাই আমি এখানে ডিসকাস করলাম। তো এরপর দেখো, গ্রামীণ ব্যাংকে তোমাদের ক্লার্ক এবং হচ্ছে অফিসার পোস্টের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। তো দেখতে পাচ্ছ গ্রামীণ ব্যাংকে এবং ক্লার্কের জন্য এখানে অফিসার পোস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে প্রায় 13,000-এর ওপরে, 13,200। তো এক্ষেত্রে দেখো তোমাদের যেটা তোমাদের ভ্যাকান্সিটা বেরিয়েছে, তো দেখো আমি এখানে 10 নম্বর পাতাতে চলে এলাম। এখানে ডিটেলসে সব কিছুটা বলা হয়েছে, দেখতে পাচ্ছ পুরো পেজটা জুড়ে একদম বলা হয়েছে যে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, কি কি করতে পারবে না করতে পারবে। পরীক্ষা তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস থাকবে, ঠিক আছে? এবং তোমাদের এক্ষেত্রে তোমাদের কোথায় কোথায় সিট পড়বে দেখো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমাদের এখানে কলকাতাতে সিট তো পড়ছেই, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমরা এখানে যে অ্যাপ্লাইটা করতে পারবে, অ্যাপ্লাই করতে গেলে দেখো আমি এখানে একটু স্ক্রল করে দিচ্ছি, যারা যারা ইন্টারেস্ট আছে তারা ভিডিওটা পজ করে দেখতে পারো, অথবা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে তোমরা ফুল পিডিএফটা পেয়ে যাবে। আমি প্রতি সপ্তাহের কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপার কিন্তু প্রতি সপ্তাহে হিসাবে কিন্তু ডেলি হিসাবে কিন্তু দিয়ে থাকি, তোমরা ওটা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এখানে দেখো যেটা বলা আছে যে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে 1 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বরে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ওয়েবসাইটে দেখো, ওয়েবসাইটে এটা বলা আছে যে www.ibbs.in, ঠিক আছে? এই যে তোমাদের আইবিএস পরীক্ষা হয় ব্যাংকিংগুলো, সেক্ষেত্রে তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হয় এবং ফিস দেখো তোমাদের প্রায় 850 টাকা ফিস আছে, ফাইনাল 850 টাকাই ফিস আছে, ঠিক আছে? তো এরপর দেখো, এরপর তোমাদের বিএসসি নার্সিং এ যে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছিল, সেই পরীক্ষা হবে 11,000 ছেলে মেয়ে, এএনএম জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্সের জন্য পরীক্ষা হবে। তার জন্য দেখো যে জেএন পাস তোমাদের ইউজিসি পরীক্ষা এবং তোমাদের এএনএম জিএনএম নার্সিং পরীক্ষার জন্য, সেটার জন্য এখানে নোটিফিকেশন একটা বেরিয়েছে। তো এখানে তোমরা দেখো একদম পুরো ডিটেলসে পুরো পেজ জুড়ে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে মার্ক করে দিলাম, ঠিক আছে? জেএন পাস পরীক্ষা, তারপরে তোমাদের বিএসসি নার্সিং পরীক্ষা এবং এএনএম জিএনএম পরীক্ষা, এটা তোমাদের এখানে ডিটেলস আমি আর বলছি না, স্ক্রল করে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নেবে তোমাদের কি কি পরীক্ষা থাকবে, তোমাদের সাবজেক্ট কি কি থাকবে। তোমাদের অ্যাপ্লাইটা আমি এখানে বলে দিচ্ছি। অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এখানে সাধারণত কি বলেছে, পরীক্ষার ফিস বাবদ কিন্তু 500 টাকা লাগবে এবং ওবিসি টবিসি মানে এবং তোমাদের পরীক্ষা ফি দিলে তোমাদের 800 টাকা এবং যে নেট ব্যাঙ্কিং এর জন্য ক্রেডিট কার্ডে জমা দেওয়া হবে, ঠিক আছে? এবং দেখো তোমরা অ্যাপ্লাই কিন্তু এখানে করতে পারবে 8ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বরের মধ্যে, ঠিক আছে? 8ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বরের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে এবং ওয়েবসাইট দেখো আমি বলে দিলাম, দুটো ওয়েবসাইট দিয়েছে, www.wbjeeb.in আর একটা দিয়েছে wbjeeb.nic.in, ঠিক আছে? এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো যারা ইন্টারেস্টেড। তো এরপর দেখো, এরপর আরো কিছু কেমন তোমাদের এখানে ভ্যাকান্সি মানে বলেছে, মানে এগুলো জাস্ট আপডেট হিসাবে দেওয়া আছে। আমাদের গ্রাফিক ডিজাইন এআই বেসড, এটা একটা তোমাদের যে ভালো কেরিয়ার আছে এবং দেখো এটা সম্পর্কে ডিটেলস বলে দেওয়া আছে।
এবং যে আরও বলেছে কলকাতা পুর নিগমে তোমাদের ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে, তো সেটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, এটা আমি মার্ক করছি, এটা আমি আর বলছি না, এগুলো সকলকে বলবো টেলিগ্রামটা জয়েন করো, ওখানে তোমরা ফুল পিডিএফটা পেয়ে যাবে। আর অ্যাপ্রেন্টিসের জন্য এখানে বেরিয়েছে এবং তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। ওকে, তো প্রতি সপ্তাহে আমি যেরকম বলে থাকি, দেখো এই সপ্তাহে আমি বলছি এখানে যে তোমাদের যে পরীক্ষার জন্য দরখাস্ত হচ্ছে, সেই দরখাস্তগুলোর মধ্যে দেখো এখানে তোমাদের পিএসসি ক্লার্কশিপে যে তোমাদের মানে ওয়েবসাইট দিয়ে দিয়েছে সব কিছু দিয়ে। তো এখানে দেখো ইস্টার্ন রেলে তোমাদের অ্যাপ্রেন্টিক্স বেরিয়েছে, সেটার একটা বেরিয়েছে, এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্টের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছিল, সেটার এখানে অ্যাপ্লাই চলছে। শেষ তারিখগুলো দেখে নাও, যে আমি মার্ক করছি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তোমাদের যে আরও আছে সেগুলো আমি স্ক্রল করে দিচ্ছি, এটা আমি বলছি না, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ফুল একদম ছকটা এখানে আমি স্ক্রল করে দিলাম। ঠিক আছে, তো এই ছিল ডিটেলস। ঠিক আছে, এটা আমি আর বলছি না, দেখো স্ক্রল করে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং সকলকে বলবো ভিডিওটা যদি সকলের সাথে ভালো লেগে থাকে সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবং ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই।